অদ্ভুত ছিল তার মায়া, নিখুঁত ছিল তার অভিনয়। সে আমার নয়, তবুও কেন জানি তার জন্য এত মায়া হয়। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা মুজাম্মেল খানের কিছু টিকটক ভাইরাল ভিডিও দেখলেন। তার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় তার এডিটিং এর কারণে। আর সে কিভাবে এডিটিং করে এবং কোন ফিল্টার ইউজ করে, চলেন আমি আপনাদের পুরো প্রসেসটা আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম যেটা করবেন, আপনাদের ফোনে যদি ক্যাপকাটটা ইনস্টল করা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে জাস্ট ক্যাপকাটটা ইনস্টল করে নেবেন। ক্যাপকাটটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা ক্যাপকাটটা ওপেন করবেন। ক্যাপকাটটা ওপেন করার পরে এই যে এখানে আছে নিউ প্রজেক্ট, জাস্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা আপনাদের যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন জাস্ট সেটা একটু খুঁজে নেবেন। সেইটা খুঁজে নেওয়ার পরে আপনারা সেই ভিডিওটা অ্যাড করে দিবেন। আপনাদের ভিডিওটায় যদি নয়েজ থাকে তাহলে বাম দিকে দেখতে পাচ্ছেন একটা মাইক মতো একটা চিহ্ন আছে, জাস্ট এই মাইক মতো এখানে ক্লিক করে এটা অফ করে দিবেন। তো মুজাম্মেল খান যেটা করে, তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা ব্লার অ্যাড করে। ব্লার অ্যাড করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের ভিডিওটার লেয়ার 2টা করতে হবে। জাস্ট লেয়ারটা 2টা করার জন্য আমরা ভিডিওটার উপর একটা ক্লিক করে বাম দিকে একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবো লেখা আছে ডুপ্লিকেট। জাস্ট এই ডুপ্লিকেট লেখা এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ভিডিওটা 2টা লেয়ারে পরিণত হবে। জাস্ট নিচের উপরের যে লেয়ার আছে ওই লেয়ারটা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, নিচে দেখেন একটু স্ক্রল করলে লেখা আছে ওভারলে। জাস্ট এই ওভারলেতে একটা ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পরে আমাদের ক্লিপটা দেখছেন নিচেই চলে আসছে। আমরা এটা একটু চেপে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। রিমুভ করার জন্য এই যে এখানে লেখা আছে দেখেন রিমুভ বিজি, জাস্ট এই রিমুভ বিজি এটার উপরে একটা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে এই যে অটো রিমুভার, এই অটো রিমুভার এটার উপরে ক্লিক করে টিক করে দিলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে থাকবে। তো চলেন যতক্ষণ ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয় আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্লার ইফেক্টে অ্যাড করে নিই। তো আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার ইফেক্টে অ্যাড করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ইফেক্ট। জাস্ট এই ইফেক্ট লেখার উপরে একটা ক্লিক করবেন, তারপরে ভিডিও ইফেক্ট। তো মুজাম্মেল খান তার যেটা আর কি তার ভিডিওটা ইউজ করে, আপনারা এটা লিখে সার্চ করবেন হ্যালো বিলার। হ্যালো বিলার লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা আর অপশন চলে আসবে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা অপাসিটিটা একদম কমিয়ে দিবেন। দেওয়ার পরে ইন্টেন্সিটিটা 10 বা 11 বা 12 রাখতে পারেন। তো আমি 11 রেখে দিলাম। আপনাদের ভিডিওটায় যেরকম মানায় আপনারা সেরকম রেখে দিবেন। তো আপনাদের বিলারটা অ্যাড করা হয়ে গেলে বিলারটা শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাডজাস্ট করে দিবেন। তো দেখেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। তো জাস্ট আপনাদের ব্যাকগ্রাউন্ডে ব্লার ইফেক্ট অ্যাড করে নেওয়ার পর আপনারা এখান থেকে 4K, আপনাদের ফোনে যদি এইচডি সাপোর্ট পায় তাহলে 4K এইচডি করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো গাইস, আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে নিউ প্রজেক্টে আবার ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা এইমাত্র যে ভিডিওটা ডাউনলোড করলেন জাস্ট সেই ভিডিওটা আবার ওপেন করবেন। ওপেন করে আবার ওইটা অ্যাড করবেন। অ্যাড করার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করতে হবে। তো আপনাদের যাদের আগের থেকে ভিডিওতে মিউজিক দেওয়া আছে তো তাদের তো মিউজিক দেওয়া লাগবে না। আর যাদের আগে থেকে মিউজিক দেওয়া নেই তারা কি করবেন, এই যে অ্যাড অডিও এখানে একটা ক্লিক করে এই যে এই পাশে দেখছেন লেখা আছে অডিও রেকর্ডার, এই রেকর্ডারে ক্লিক করে এখান থেকে ভয়েসটা দিবেন। আমার যেহেতু আগে থেকে ভয়েসটা নেওয়া আছে এই জন্য আমি জাস্ট আমার গ্যালারি থেকে আমি ভয়েসটা নিয়ে নিচ্ছি। ভয়েসটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে অ্যাড করে দিব। এখান থেকে অ্যাড করে দেওয়ার পরে আমাদের ভয়েসটা
সাউন্ড কোয়ালিটি একটু বাড়িয়ে দিলাম। সাউন্ড কোয়ালিটি বাড়িয়ে দেওয়ার পরে এখন আমরা যেটা করব, আমাদের ভিডিওতে মোজাম্মেল খানের মতো কিছু ইফেক্ট আমরা অ্যাড করব। মানুষ শুধু ব্যথাই না, কথায়ও মরে। কথার যে কত ব্যথা সেটা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই বুঝে। তো আমাদের কথাটা এই জায়গায় শেষ। তো এখান থেকে আমরা একটা কাট করে নিব, কাট করে আর একটু সামনে গিয়ে আর একটু কাট করে নিব। তো এখানে আমরা একটু স্লো মোশন অ্যাড করে দিব। তো আমরা এখানে যদি চাইলে আমরা এখানে একটা ইফেক্ট অ্যাড করতে পারি। এই ইফেক্টটা একটু অপাসিটিটা কমিয়ে এই ইফেক্টটা অ্যাড করে দিবেন। এই ইফেক্টটা অ্যাড করে নেওয়ার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে আমার ভিডিও জাস্ট এই পর্যন্ত। তো আমি আর একটু স্লো মোশন এখানে অ্যাড করে দিব। তো আমার সাউন্ড যেহেতু এই পর্যন্ত শেষ, তো আমি এখানে ভিডিওটা কাট করে দিব। কাট করে দেওয়ার পরে আমাদের এখন যে কাজটা বাকি আছে সেটা হলো কালার গেটিং করা। তো আমরা ওইটা আরেকটা অ্যাপসের ভিতরে গিয়ে করব। তো চলেন ওইটা কিভাবে করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে যে ফিল্টারটা অ্যাড করে, সেই ফিল্টারটা অ্যাড করার জন্য আমরা ইনস্টাগ্রাম অ্যাপসের ভিতরে চলে যাব। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস নামক একটা চিহ্ন আছে। তো প্লাসে ক্লিক করার পরে আমরা এই মাত্র যে ভিডিওটা ডাউনলোড করলাম, জাস্ট সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিব। তো ভিডিওটা আমরা নিয়ে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, তো নিচে দেখেন একটা লেখা আছে ফিল্টার। জাস্ট আপনারা ওই ফিল্টার নামে ওইটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে মোজাম্মেল খান তার ভিডিওটা যে ফিল্টারটা ইউজ করে সেটার নাম হলো আল্ট্রা এইচডিআর। জাস্ট আপনারা ওইখানে লিখে সার্চ করবেন আল্ট্রা এইচডিআর। তো এইচডিআর লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ফিল্টার ওপেন হবে। জাস্ট আপনারা এই ফিল্টারটা নেবেন। এই ফিল্টারটা নেওয়ার পরে দেখবেন আপনাদের ভিডিও কোয়ালিটিটা পুরো মোজাম্মেল খানের মতো হয়ে গেছে। আর আপনারা যারা আপনাদের ভিডিওতে ঢেউ ইফেক্ট অ্যাড করতে চান, ওইটা অ্যান্ড্রয়েড ফোনে হয় না, আইফোনে ছাড়া। তো ওইটা আইফোন যাদের আছে তারা কিভাবে করবেন চলেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো সেভ করে নিয়ে যাওয়ার পরে মোজাম্মেল খান তার ভিডিওতে যে ঢেউ ইফেক্ট অ্যাড করে, সেই ঢেউ ইফেক্ট অ্যাড করার জন্য আমাদের আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। তো সেটা অ্যান্ড্রয়েড ফোনে হয় না, ওইটা আইফোনে শুধু হয়। তো সেটার জন্য লাগবে আমাদের ভিডিও স্টার। ভিডিও স্টারে যাওয়ার পরে এখানে আমরা উপরে যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস অপশনে একটা ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পরে আমরা এই মাত্র যে ভিডিওটা এডিট করলাম, জাস্ট সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এইখানে উপরে যে লেখা আছে মেক ভিডিও, জাস্ট এই মেক ভিডিওটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ভিডিওটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে তো এখানে আমাদের ভিডিওটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই যে নিচে লেখা আছে নিউ, জাস্ট এই নিউটা একটা ক্লিক করব। ক্লিক করার পরে র ইফেক্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। জাস্ট এই প্লাসে ক্লিক করে আমরা যেটা আর কি চাইতেছি সেটা এখান থেকে অ্যাড করে দিব। তো যে আমরা যে ঢেউ ইফেক্ট অ্যাড করব, তো আমরা এই ঢেউ ইফেক্টটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমাদের ফুল ভিডিওটা এটা অ্যাপ্লাই করে দিব। মানুষ শুধু ব্যথাই না, কথায়ও মরে। কথার যে কত ব্যথা সেটা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই বুঝে। তো জাস্ট আমরা পুরো ভিডিওটাই আমাদের এই ইফেক্টে অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে। জাস্ট এইখান থেকে লগইন নেওয়ার পরে আমাদের ভিডিওটা সেভ গ্যালারিতে সেভ করে নিব। তো তার আগে আমি একটা কথা বলে রাখি যে এই যে ঢেউ ইফেক্টটা আমি অ্যাড করলাম, এটা যদি আপনারা অ্যান্ড্রয়েড ফোনে অ্যাড করতে চান, তো আমি সেইটা নিয়েও সেই টিউটোরিয়াল নিয়ে একটা ভিডিও তৈরি করব। জাস্ট আপনারা আমাকে একটা কমেন্ট করবেন। তো
আপনারা দেখেন ফাইনাল রেজাল্ট ভিডিওটা কেমন হয়েছে। মানুষ শুধু ব্যথাই না, কথায়ও মরে। কথার যে কত ব্যথা সেটা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই বুঝে।